যেসব এলাকায় মুসলমান বেশি সেই সকল এলাকায় ইসলামী অনুযায়ী, কোরআন অনুযায়ী ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদের আলাদা রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কথা, ইসলামী শরীয়তের হুকুম বাস্তবায়ন হওয়ার কথা, আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়ার কথা। দীর্ঘ 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা, খান পাঠানরা জাতির সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, কোরআনের সঙ্গে গাদ্দারি করলো, ইসলামের সঙ্গে গাদ্দারি করে তারা সেই আবার ব্রিটিশদের দালালিয়ার গোলামি করে গেল। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ স্বাধীন হলো ঠিক, কিন্তু আজও পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পাই নাই। 71 থেকে 2024 সাল পর্যন্ত বিগত 54 বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি, লাল সবুজের স্বাধীন পতাকা উত্তোলন করেছি, স্বাধীন মানচিত্র আমরা দেখিয়েছি, কিন্তু মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি হিসেবে আমরা স্বাধীন হই নাই। বলবেন কিভাবে জাতি হিসেবে স্বাধীন হই নাই? আমি বলবো তাকায় দেখেন, আজ বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা, এটা মুসলমানদের স্বাধীন প্রশাসন ব্যবস্থা নয়, এটা ব্রিটিশের গোলামীর প্রশাসন ব্যবস্থা। আজ বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এটা মুসলমানদের স্বাধীন বিচার ব্যবস্থা নয়, এটা ব্রিটিশ প্রবর্তিত কালা আইনের গোলামীর বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এটা মুসলমানদের স্বাধীন শিক্ষা ব্যবস্থা নয়, এটা ব্রিটিশ প্রবর্তিত, এটা ব্রিটিশের দেয়া গোলামীর শিক্ষা ব্যবস্থা। আপনারা দেখছেন নিড ইসলাম। মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে তাগুতের পরিচয় দিয়েছি আপনাদের কাছে, তবে কথা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে যে সকল তাগুতগুলি আছে, সেই তাগুতের পূজা কোনো মানুষ সাধারণত করে না। অর্থাৎ কোনো মুসলমানরা সেই ইবাদতের ক্ষেত্রে কোনো তাগুতের পূজা করে না। কিন্তু অধিকাংশ মুসলমান, নামধারী মুসলমান যারা রয়েছে, তারা এই আইন তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করার যে তাওহীদ, বিধান তৈরি করবার যে তাওহীদ, এই তাওহীদের ক্ষেত্রে অধিকাংশ নামধারী মুসলমান আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না। অধিকাংশ নামধারী মুসলমান তাগুতের আইনকে বিশ্বাস করে। বহু মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে তাগুতের আইনকে বেশি পছন্দ করে। বহু মুসলমান তারা ইসলামের নাম ধারণ করে, ইমানের পরিচয় দিয়ে আল্লাহর জমিনে তাগুতের আইন বাস্তবায়ন করবার জন্য রাজনীতি করে। আমি বলি, ও মুসলমান, তুমি রাজনীতি করবা কি করবা না সেটা তোমার বিষয়। তবে যদি তুমি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, আর যদি রাজনীতি করতে চাও, তাগুতের আইন বাস্তবায়নের রাজনীতি কোনো ইমানদার করতে পারে না। ইমানদার রাজনীতি করলে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল কোরআনের সমাজ গড়বার জন্য রাজনীতি করবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আইনের বিষয়টা খুব জটিল একটা বিষয়। এটার সঙ্গে ঈমানের সম্পর্ক, সরাসরি ঈমানের সম্পর্ক। আমি আবার আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সূরাতুন নিসার 60 নম্বর আয়াত। মনে চাইলে আপনারা নিজেরাও এই আয়াত তাফসীর গ্রন্থ থেকে আপনারা এর অনুবাদ পড়ে দেখতে পারেন, তাফসীর পড়ে দেখতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য হয়ে আল্লাহ বলতেছেন, এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়। দোস্ত, মুসলিম সমাজের মধ্যে কোনদিন কোন মুসলমান দীর্ঘ একটা সময় পর্যন্ত এ কথা তারা কল্পনা করতে পারে নাই কোন মানুষ হয়ে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করতে পারে। মানুষ এত বড় গাদ্দার, এত বড় খোদাদ্রোহী হতে পারে, মুসলমানদের মধ্যে 600 বছর পর্যন্ত এর কোনো কল্পনাও ছিল না। মানুষ যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, মানুষ এত বড় বিশ্বাসঘাতক হবে, আল্লাহ রাসূল
আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়ে, আল্লাহর পানি দিয়ে পিপাসা নিবারণ করে, আল্লাহ পাকের তৈরি খাদ্য থেকে আহার গ্রহণ করে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোন মানুষ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি নিজে বিধান তৈরি করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, এত বড় নিমুখ হারাম মানুষ হতে পারে, এটা মুসলমানরা কোনোদিন বিশ্বাসও করতে পারতো না। এভাবেই কেটে গেল 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর। মুসলমানদের ইতিহাসের 600 বছরের মধ্যে মুসলমানরা কোনোদিন এমন দৃশ্য চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই যে মুসলমানদের মধ্যে কোনো মানুষ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবে। সর্বপ্রথম 7ম শতাব্দীতে মুসলমানদের উপর একটা সম্প্রদায় আক্রমণ করলো, যাদেরকে ইতিহাসে তাতারি বলা হয়, মঙ্গোলীয় সম্প্রদায়। এরা হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করলো। ওরা তুফানের মতো ধেয়ে আসলো। ওরা মুসলমানদের খেলাফতের রাজধানী এক বাগদাদের মধ্যেই একদিনে 10 লক্ষ মুসলমানকে ওরা শহীদ করলো, হত্যা করলো। গোটা বাগদাদ নগরীকে তছনছ করে দিল। মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে মুসলমানদের বিশাল এলাকা এই তাতারিরা দখল করে নিল। দখল করে নিয়ে সবচেয়ে জঘন্য, ভয়াবহ, অভিশপ্ত যেই কাজটা তারা করলো সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো একটা আইনের বই ছিল, যে আইনের বইটার নাম হলো ইয়াসেক। এই তাতারি সম্প্রদায় তাদের নেতা চেঙ্গিস খানের বানানো বইয়ের আইন দিয়ে মুসলমান সমাজকে তারা পরিচালনা করতে আরম্ভ করলো। এই সর্বপ্রথম মুসলিম জাতির কাঁধের উপর আল্লাহর আইনের পরিবর্তে একজন মানুষের বানানো আইন চেপে বসলো। এই অভিশাপ যখন মুসলমানদের উপর নেমে আসলো, মুসলমানরা অনেক রক্ত দিল, জীবন দিল, লড়াই করলো, কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনকে ইমানদাররা মেনে নেয় নাই। অনেক রক্ত দিতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়েছে। আলেম ওলামারা অনেক কোরবানি দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনের লম্বা দীর্ঘ অধিকাংশ সময় কারাগারের মধ্যে কাটিয়ে দিয়েছেন। একবার দুইবার নয়, 6 বার তিনি কারারুদ্ধ হয়েছেন। এভাবে অসংখ্য আলেম ওলামা জীবন দিয়েছেন, বন্দিত্ব বরণ করেছেন, জুলুমের স্টিমরোলারের নিচে তারা নিষ্পেষিত হয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে চেঙ্গিস খানের বানানো আইনকে তারা মেনে নেন নাই। শেষ পর্যন্ত মুসলমানদের এই দৃঢ়তার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। তাতারিরা দুর্বল হয়ে গেল। তাতারিদের মধ্যে একদল মানুষ মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো, আর বাকিরা পরাজিত হয়ে গেল। মুসলমানদের মধ্যে আবার ইসলামের শাসন ফিরে এলো। আবার সেই চেঙ্গিস খানের অভিশপ্ত বানানো আইন, এটাকে উচ্ছেদ করে মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন এবং আল্লাহর কোরআনের আইন তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। এরপরে আবার 600 বছর 700 বছর কেটে গেল। খেলাফতে ওসমানিয়া উম্মতকে শাসন করলো, শাসন করতো খলিফা, কিন্তু আইন চলতো কার? আইন চলতো কার? এই ভারত উপমহাদেশের মধ্যেও শাসন করত মুঘল শাসকরা, কিন্তু আইন চলতো কার? চলতে চলতে 18 শতক পর্যন্ত মুসলমানদের মধ্যে এভাবে আইন চলতো শুধুমাত্র এক আল্লাহর। যখন এই 18 শতকে 1757 সালে ভারতবর্ষকে দখল করে নিল ইংরেজরা, ব্রিটিশরা, ওদিক দিয়ে ইটালি আর ফ্রান্স, তারা আরব বিশ্ব, আফ্রিকা এবং মধ্য এশিয়ার অনেকগুলো দেশ তারা দখল করে নিল। গোটা মুসলিম বিশ্ব এটা পশ্চিমা ইউরোপিয়ানদের তাদের আধিপত্যবাদের শিকার হয়ে গেল। পশ্চিমা ইউরোপিয়ানরা মুসলমানদের দেশগুলোকে তারা দখল করে সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা করলো সেটা হলো মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইনকে উচ্ছেদ করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন দিয়ে মুসলমানদেরকে শাসন করতে আরম্ভ করলো। যখন মুসলমানদের উপর ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন চাপিয়ে দিল, আলেম ওলামারা ফতোয়া দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি
ফতোয়া দিলেন মানুষের বানানো আইন উচ্ছেদ করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। যুদ্ধ চলল, বালাকোটের রণাঙ্গনে মুসলমানরা জিহাদ করলেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন 1831 সালে। 1857 সালে শামিলির রণাঙ্গনে মুসলমানরা জিহাদ করলেন। হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হলো, অসংখ্য আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, অসংখ্য আলেমকে মহিষের চামড়ার মধ্যে ভরে ভরে উত্তাল গঙ্গা এবং যমুনার পানির স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। লক্ষ আলেমরা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা সবকিছু বরদাস্ত করে নিলেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের জায়গায় তারা ব্রিটিশের আইনকে তারা মেনে নেন নাই। এইভাবে যুদ্ধ চলতে চলতে 1947 সাল 190 বছর পর ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো। ব্রিটিশরা এদেশে টিকতে পারলো না, ব্রিটিশরা এই দেশটা ছেড়ে চলে গেল। আমাদের গোটা এই পাক ভারত বাংলাদেশ পাকিস্তান সহ গোটা এই অঞ্চল ব্রিটিশের গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে মুক্ত হলো, স্বাধীন হলো, আজাদ হয়ে গেল। যখন এই আজাদি আর স্বাধীনতা আসে তখন এদেশে দুইটা জাতি থাকতো, একটা জাতি হলো মুসলিম জাতি, আর একটা জাতি হলো হিন্দু জাতি। হিন্দুরা বলল আমাদের দেশ এখন চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, আমাদের সৈয়দ আহমদ শহীদ জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাফেজ জামিন শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, তিতুমির নেসার আলী তিতুমির জীবন দিয়েছেন, বাঁশের কিল্লা গড়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাজী শরীয়তুল্লাহরা যুদ্ধ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। আমরা মুসলমান, আমরা এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই, এমন একটা দেশ চাই যেই দেশে আইন চলবে একমাত্র কার? সেই রাষ্ট্র হলো 1947 সালে সেই রাষ্ট্র হলো যেই সব এলাকায় হিন্দু বেশি সেটা হিন্দুদের জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো, আর যেই সব এলাকায় মুসলমান বেশি সেই সকল এলাকায় ইসলামী অনুযায়ী, কোরআন অনুযায়ী ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদের আলাদা রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কথা, ইসলামী শরীয়তের হুকুম বাস্তবায়ন হওয়ার কথা, আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়ার কথা। দীর্ঘ 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা, খান পাঠানরা জাতির সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, কোরআনের সঙ্গে গাদ্দারি করলো, ইসলামের সঙ্গে গাদ্দারি করে তারা সেই আবার ব্রিটিশদের দালালি আর গোলামি করে গেল। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ স্বাধীন হলো ঠিক, কিন্তু আজও পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পাই নাই। 71 থেকে 2024 সাল পর্যন্ত বিগত 54 বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি, লাল সবুজের স্বাধীন পতাকা উত্তোলন করেছি, স্বাধীন মানচিত্র আমরা দেখিয়েছি, কিন্তু মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি হিসেবে আমরা স্বাধীন হই নাই। বলবেন কিভাবে জাতি হিসেবে স্বাধীন হই নাই? আমি বলবো তাকায় দেখেন, আজ বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা এটা মুসলমানদের স্বাধীন প্রশাসন ব্যবস্থা নয়, এটা ব্রিটিশের গোলামীর প্রশাসন ব্যবস্থা। আজ বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এটা মুসলমানদের স্বাধীন বিচার ব্যবস্থা নয়, এটা ব্রিটিশ প্রবর্তিত কালা আইনের গোলামীর বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এটা মুসলমানদের স্বাধীন শিক্ষা ব্যবস্থা নয়, এটা ব্রিটিশ প্রবর্তিত, এটা ব্রিটিশের দেয়া গোলামীর শিক্ষা ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এতে সমস্যা কি? এতে সমস্যা কি? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখে আলোচনা শেষ করতেছি। সমস্যাটা কি আপনারা নিজেরা বুঝবেন যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আমি এবং আপনি, আমরা গোটা দেশের মানুষ, অন্তত যারা মুসলমান, যারা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, যারা ঈমান নিয়ে কবরে যেতে চাই, আমরা কতটা বিপদের মধ্যে আছি। একটা কথা বললে বুঝবেন আপনারা। আচ্ছা বলেন তো আপনারা, আপনাদের এলাকায় তো মারামারি কাটাকাটির অভাব নেই। শুনলাম গতকাল কেউ মাশাআল্লাহ আপনারা খুনাখুনি করছেন।
আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। এই সকল জাহেলিয়াতের এই মূর্খতা কবে ছাড়বেন আপনারা আল্লাহই জানে। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। এই মূর্খতা, এই জাহেলিয়াতের এইভাবে মানুষকে অন্যায়ভাবে অযথা এভাবে দুই গোত্রের মধ্যে, দুই এলাকার মধ্যে খুনাখুনি বাঁধায়ে মানুষ হত্যা করবার এই অভিশপ্ত ধারা বাদ দিতে হবে। সেটা পরের কথা, সেটা ভিন্ন কথা। আচ্ছা বলেন তো, আপনাদের কারো এলাকায়, কারো বাড়িতে কোনো সময় চুরি হয়, ডাকাতি হয়, খুন খারাপি হয়? মনে করেন আপনার বাড়িতে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আপনার ভাই খুন হয়েছে, আপনি কি করবেন? বলেন কি করেন আপনারা? বলেন না কেন, কিছু করেন না? কি করেন? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জীবন রক্ষা করার জন্য তখন মরা গরুর গোশত খাওয়া যাবে, জীবন রক্ষা করার জন্য কুত্তার গোশত খাওয়া যাবে, জীবন রক্ষা করার জন্য তখন শুয়োরের গোশত খাওয়া যাবে। কিন্তু কতটুকু খাওয়া যাবে? কয় কেজি? বলেন কয় কেজি? এতটুকু পরিমাণ খাওয়া যাবে যতটুকু গোশত খাইলে জীবনটা কোন রকম রক্ষা পেয়ে যায়। এর চেয়ে সামান্য পরিমাণ বেশি খেলে সেটা হারাম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা কয়দিন এই গোশত খাওয়া যাবে? কয়দিন? বছরের পর বছর কুত্তার গোশত খাইতে থাকবেন? বছরের পর বছর শুয়োরের গোশত কোন মুসলমানের বাচ্চা খাবেন? কোন দেখি খাবেন? আপনি হয় এক বেলা কোন রকম খেয়ে জীবনটা রক্ষা করে এর পরের বেলার জন্য আপনি হালাল খাদ্য তালাশ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি তালাশ করবেন কোথায়?